এই যে একটা বই, হাক্কুল ইয়াকিন, বুঝছেন? অনেকদিন আগের আমার সংগ্রহ। আমি একটা লাইন পড়ে আপনাদের একটু শোনাই দিই। এটা এরা কত ভয়ানক। 310 এবং 11 পৃষ্ঠা আপনার কথাটাই বলেছে। আম্মালাউ কমা আম্মালাউ কদ কমা কয়মুনা, আমাদের ইমাম যেদিন দখল করতে পারবেন, অর্থাৎ খেলাফত কায়েম যখন করতে পারবেন, লাকাদ রুদ্দাত ইলাইহিল হুমায়রা, সেই দিন হুমায়রাকে উঠানো হবে কবর থেকে। হুমায়রাকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, রুদ্দাত ইলাইহিল হুমায়রা হাত্তা ইউজলিদাহাল হাত্তা, এবং আমাদের ইমাম তার উপরে হদ কায়েম করবেন। জিনা করেছে যে শিয়াদের ইমাম, ও এটা বলা হয়নি তাই না? সৈয়দ আব্দুল্লাহ শিব্বির এই শয়তান লেখছে এটা। হাক্কুল ইয়াকিন শিয়াদের, রাফেজিদের, ইরানিদের সবচেয়ে নির্ভরযোগ্য কিতাব, এটা সবচেয়ে নির্ভরযোগ্য কিতাব। ও হাত্তা ইয়ান্তাকিমা লিইবনাতি মুহাম্মদ ফাতেমা মিনহা, এবং ফাতেমার প্রতিশোধ গ্রহণ করবে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কবর থেকে উঠাইয়া হজ্জারের মাধ্যমে। এইরকম কথা। তাহলে মা আয়েশা জেনাকারিনী ছিলেন নাকি? এই কিতাবের মধ্যে লিখলো কেন? আর এত কিতাবপত্র নিয়ে আসা যাবে? আপনারা কেউ দেখতে চাইলে দয়া করে আমার সাথে যাবেন। এরা কত কথা লিখছে। আপনার মাকে যদি বলি বেশ্যা, জেনাকারিনী, আপনাদের কাউকে, আপনি কি সহ্য করবেন আমাকে? আর আপনার মা তো সবার মা না। আপনার মা আপনার ভাই বোনের মা, তাকে সবার মা না। আপনার মা কি সাহাবী না? আপনার মা কি খলিফার বেটি? কিন্তু যে মাকে বেশ্যা বলছে তারা, সেই মা পৃথিবীর সমস্ত মুমিনের মা। আবু বকর সিদ্দিকের মেয়ে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, জান্নাতে যার মর্যাদা সবচেয়ে বেশি, সেই মা আয়েশাকে যারা বেশ্যা মহিলা বলছে, এবং তাদের ক্ষোভটা এখনো আছে। যেদিন আমরা মক্কা মদিনা দখল করতে পারবো, সেই দিন আয়েশার লাশ তুলে তার উপরে শাস্তি কার্যকর করবো। তা আপনার এই কষ্টটা লাগে না? 18 বছর বয়সে স্বামী হারিয়েছেন, দীর্ঘ 46 বছর দিন বিতরণ করে গেছেন, সেই মাকে যারা বেশ্যা বলে, জেনাকারিনী বলে, তাদের ক্ষমা কোনোদিন হবে না। আল্লাহ এদেরকে ধ্বংস করবেন ইনশাআল্লাহ। ধ্বংস হবেই তারা, এতে কোনো সমস্যা। ওরা ইরানে থাক, আর সৌদিতে থাক, আর পাকিস্তানে থাক, যেখানেই থাক, এদের ক্ষমা নাই। আল্লাহ এদেরকে ধ্বংস করবেন ইনশাআল্লাহ, অবশ্যই ধ্বংস করবেন। আপনার যুদ্ধ লাগ, আরো কিছু হোক, কিন্তু যে এইভাবে গালি দেয়, শুধু তাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ যে ভাষাটা প্রয়োগ করেছে, দেখেন পড়ি, 512 পৃষ্ঠা, 311। ওয়াইতাকাদুনা ফিল বারাআতি আন্নাকা মিনাল আওসানিল আরবা ওয়াল ইনাসিল আরবা'i ওয়া মিন জামিই আশিয়াইহিম ওয়া আতবাইহিম। আমাদের বিশ্বাস হলো আমরা এই 4 মূর্তি থেকে মুক্ত। 4 মূর্তিকে জানেন? আবু বকর না, আবু বকর, ওমর, ওসমান এবং মুয়াবিয়া। ওয়াল ইনাসিল আরবা'i, আর
মহিলা চার মূর্তি থেকে আমরা মুক্ত। কে কে? একটা হলো আয়েশা, হাফসা, আর হিন্দা, আর উমুল হাকাম, মুয়াবিয়ার বোন। কয়জন হলো? তাদেরকে বলছে মূর্তি। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওয়ামিন জামিই আশিয়াইহিম ওয়া আতবাইহিম, এবং তাদের যত সাথী আছে, যত অনুসারী আছে। আমরা কি আবু বকরকে খলিফা মানি না? আমরা অনুসারী না? উমরকে খলিফা মানি না? ওসমানকে খলিফা মানিস না? আমরা তাদের অনুসারী না? আস্তাগফিরুল্লাহ। ভাষাটা কি? ওয়া আতবাইহিম। আমরা মা আয়েশাকে মা বলি না? হাফসাকে মা বলি না? বলেছে ওয়া আন্নাহুম শাররু খালকিল্লাহ, এরা হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাত আল্লাহ। এরপরে বলেছেন ওয়ালা ইয়াতিমুল ইকরার বিল্লাহি ওয়া বিরাসূলিহি ওয়াল আইম্মা ইল্লা বিল বারাআতি মিন আ'দাইহিম। এই সমস্ত শত্রুদের সাথে সম্পর্ক ছিন্ন না করা পর্যন্ত কেউ আল্লাহর প্রতি ঈমান আনতে পারবে না। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই যে ভাষাটা 512 পৃষ্ঠায় ব্যবহার করছে, এটা একজন এই শয়তান খবিস সৈয়দ আব্দুল্লাহ, এই শয়তান লিখছে এটা, এই বই। কত বড় সাহস! আপনি ভাবতে পারবেন না, চিন্তা করতে পারবেন না, এইভাবে লিখলো কি করে সে। এই জন্য তারা যখন ইসলাম গ্রহণ করে কি বলে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না আবা বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আয়েশা ওয়া হাফসা ফিন্নার। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আরো সাক্ষ্য দিচ্ছি যে আবু বকর, ওমর, ওসমান, আয়েশা, হাফসা এরা সব জাহান্নামী। দেখেন, যে খোমেনি মারা গেছে, আগের খোমেনি, এটা মুসাবি খোমেনি, এই খবিসটা কি লিখছে দেখেন এবার। মুসাবি খোমেনি যেটা আপনার দুলা হয়েছে, এই শয়তান কি লিখছে দেখেন। আপনারা পড়েন না বলে আমাদেরকে গালি দেন। এদের কিতাবুত তাহারাত, নিজের লেখা। নাম লিখছে কি জানেন? আল ফাকিহ আল মুহাক্কিক আয়াতুল্লাহ আল উজমা আল ইমাম আল খামিনি। এই দেখেন, এই হারামখোর এই শয়তান লিখছে বইয়ের মধ্যে। আয়েশা 457 পৃষ্ঠা। আয়েশা ওয়া জুবাইর ওয়া তালহা ওয়া মুআবিয়া ওয়া আশবাহুহুম কানু আখবাসা মিনাল কিলাব ওয়াল খানাজির। আয়েশা, জুবাইর, তলহা, মুআবিয়া ওয়া আশবাহুহুম, আর তাদের মতো আরো যারা, সবাই কানু আখবাসা মিনাল কিলাব ওয়াল খানাজির, তারা কুকুর এবং শুয়োরের চেয়েও বড় জঘন্য। এই খোমেনির পক্ষে আপনি কথা বলেন কি করে? বইটা কোনোদিন পড়েছেন? পত্রে পত্রে কত জঘন্য কথা লেখা আছে। আমরা না জেনে কথা বলবো, আপনি ভাবলেন কি করে? যারা এইগুলো বুঝতে পারবে, আয়েশাকে গালি দিলে আপনি সহ্য করবেন? কিভাবে সম্ভব এটা? তলহাকে গালি দিলেন, তলহা কি জান্নাতি সাহাবী না? সি সি সি, নাউযুবিল্লাহ। জুবাইর জান্নাতি সাহাবী না? তাই বলে তাকে কুকুরের চেয়ে, শুয়োরের চেয়ে জঘন্য বলতে হবে? দুর্ভাগ্য, আমরা আমাদের সম্পর্কে নিজেরাই জানি না। ওই শয়তানের আর এক বই, আল হুকুমা আল ইসলামিয়া। এই শয়তান কি লিখছে দেখেন। 78 পৃষ্ঠা আল হুকুমা, ছবি দেওয়া আছে। আল ইমাম রুহুল্লাহ আল মুসাবি আল খামিনি লিখছে, ওয়াল্লাতি তাকুনু ফি মুজিবিহা জামিউ দুরাতিল উজুদে খাযিআতা আতান আমামা ওয়ালিল আমর। পৃথিবীতে যত কিছু আছে, কায়নাত, আসমান জমিন, পশু পাখি, গাছপালা,
সব কিছু ইমামের জন্য মাথা নত করে থাকে। বলেন তো সবকিছু সেজদা করে কাকে? আল্লাহকে। আর ওই দাবি করছে সবকিছু সেজদা করে তার ইমামকে। তারপর বলছে মিন জরুরিয়াতে মাযহাবিনা, আমাদের মাযহাবের জরুরি মূলনীতি হলো আন্নাহু লা ইয়াসিলু আহাদুন ইলা মারাতিবিল আইম্মাল মা'নাবিয়্যাহ হাত্তাল মালাকুল মুকাররব ওয়ান নাবিয়্যুল মুরসাল। আমাদের ইমামের মর্যাদা এত বেশি যে ওই মর্যাদায় কোনো নিকটস্থ ফেরেশতা বা কোনো প্রেরিত নবীও সেখানে পৌঁছতে পারেনি। এই খবিসগুলো লিখে রাখছে এই কথাগুলো। এখানে আল্লাহর মর্যাদা নষ্ট করেনি। সব কিছুর ধারক নাকি ইমামরা, ইমামদের কথাই সবকিছু শুনে, অথচ সকল কিছু ইউসাব্বিহুল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলছেন আসমানের জমিনে সবকিছুই তাসবিহ বর্ণনা করে কার? আল্লাহ। আর এই বলছে ইমামের তাসবিহ বর্ণনা করে, ইমামের কাছে সেজদা করে। আর সমস্ত ফেরেশতা পৃথিবীর সমস্ত নবী রাসূলদের চেয়েও তাদের ইমামদের মর্যাদা বেশি। তা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা থাকলো? এটা কিভাবে হতে পারে? এই কথাগুলো কিভাবে বলছে? এরপর আরো বলছে কানু আনওয়ারান ফি দিল্লিল আরশি ক্বাবলা হাদাল আলাম। এই পৃথিবী সৃষ্টির আগে আমাদের ইমামরা সবাই আরশের ছায়ার নিচে আলোক স্তম্ভ হিসাবে ছিল। ইমামদের প্রশংসা করছে। এরপরে নিজেই এই খমেনি একটা কওল উল্লেখ করেছে ইমামদের, ইন্নালানা মাআল্লাহি হালাতিন লা ইয়াসাউহা মালাকুন মুকাররবুন ওয়ালা নাবিয়্যুন মুরসাল। বলছে আমাদের ইমামরা বলছে যে আমাদের মর্যাদা এত বেশি, সেই জায়গাতে কোনো ফেরেশতা এবং কোনো প্রেরিত নবীও সেই জায়গায় পৌঁছতে পারেনি। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। খমেনি যদি এই বইগুলোতে এই কথাগুলো লিখে রাখে, এই খমেনিকে মুসলিম বিশ্বের খলিফা কেমনে দাবি করে না? বন্ধুরা আমার, আমি বই থেকে কথাগুলো বললাম, কিন্তু এই যে বর্তমান খমেনি যে মারা গেল, আমি বইটা নিয়ে আসতে ভুলে গেছি। এই খমেনি কি লিখছে একটু শুনে নেন আপনারা। এই খমেনির একটা বই আল খাওয়াস ওয়াল লাহজাত, এই বইয়ের 52 পৃষ্ঠায় কি লিখছে, লা নাসিরা লাহু সিওয়া ফাতিমা ওয়া বাযি সাহাবা ওয়া কাদ তাকালাবা আলাইহিল জামি ফাআসবাহা বাইনা ফারিকাইন। যখন আল্লাহ রাসূল মারা গেলেন, তুলে ধরেছে, তখন আলীর কোনো সাহায্যকারী ছিল না সেওয়া ফাতেমা, ফাতেমা ছাড়া, ওয়া বাযি সাহাবা, আর কয়েকজন সাহাবী, মানে 4 জন। কয়জন সাহাবী? 4 জন। এছাড়া তার সাহায্যকারী ছিল না। ওয়াকাদ তাকালাবা আলাইহিল জামি, অন্য যারা ছিল রাসূলের মৃত্যুর সময়, অন্য যারা ছিল সবাই কুত্তার মতো আলীর উপরে আক্রমণ করে বসে। ফাআসবাহা বাইনা ফারিকাইন, 2 দলের মাঝখানে চলে যায়। এই যে কয়েকদিন আগে যে খমেনি মারা গেল, এ লিখছে আল আউয়াল মুতাজাহিলুন লিহাক্কিহি, এক শ্রেণীর তার মর্যাদাটা বুঝলো না, ওয়াসানি মুনাফিকুন হাসিদুন, আর দ্বিতীয় প্রকার হলো এরা হলো মুনাফিক এবং প্রতারক, হিংসুক। কোন সাহাবীকে প্রতারক বলা যায়? মুনাফিক বলা যায়? এরপরে বলছে 52 পৃষ্ঠাতে 2-3 লাইন পরে বলছে নাম লাকাদ আদ্দা ওয়াজিবাহু তিজাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাত তাহজির ওয়াত তাকসির ওয়াত তাদফিন। হ্যাঁ, তারা এই আল্লাহ নবীর মৃত্যুর পরে গোসল দেওয়া, তাকে কাফন পরানো, দাফন করা, এটা তারা করেছিল। লাকিন্নাল আখারুন, কিন্তু অন্যরা করেছে কি, ওয়ালিল আসাফি শাদীদ ইস্তাগল্লু ইনশিগালাহ ফাকালু বিল ইস্তিলাই আলাল খিলাফা ওয়া সারাকাতিহা। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো তারা ব্যস্ত হয়ে পড়ল লুণ্ঠন করার জন্য। কি?
লিস্তিলা আলাল খিলাফা, খলিফা হবে এবং খেলাফতকে চুরি করবে, এই জন্য অন্যরা সব ব্যস্ত হয়ে পড়ল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজে কি খলিফা হতে চেয়েছিলেন? ওমর কি খলিফা হতে চেয়েছিলেন? তো খেলাফত চুরি হলে কি করে? ওয়ামানাউ হাক্কাহু মিনহা ওয়াকাদ কানা লিযালিকাল আমালিল জাবান আসহারুন সালবিয়াতুন। বলছেন যে আলী রাদিয়াল্লাহু আনহুকে এবং ফাতেমাকে তাদের হক থেকে তারা বঞ্চিত করলো। মানে এই খোমেনি আবু বকর, ওমর, উসমানকে খলিফা মনে করে না, বরং মনে করে আমাদের খলিফাকে আলী একমাত্র। আর তারা খেলাফতটা কি করেছে? চুরি করেছে, হকটা না দিয়ে। আর এইটা ছিল, তারপর বলছে আল আমালিল জাবান আসারুন সালবিয়াতুন, এটা ছিল সম্পূর্ণ মানে কাপুরুষস্থ নেতিবাচক একটা প্রভাব ছিল আলী, ফাতেমা, হাসান হোসেনের প্রতি। যদি সাহাবীদের ব্যাপারে এই ধরনের নোংরা মন্তব্য কেউ করে থাকে, সে কি মুসলিম হয় না কাফের হয়ে যায়? কাফের হয়ে যায়, সে আর মুসলিম থাকে না। তো নিজেদের বইয়ে যখন লেখছে এইভাবে, তখন আপনারা তাদেরকে ক্ষমা করবেন কি করবেন না, সেটা আপনাদের ব্যাপার। আর দুইটা কওল আপনাদের সামনে উল্লেখ করি। এই যে একটা বই, এই বইটা অনেকগুলো খণ্ড, 35-40 খণ্ড। এই খণ্ডের একটা বইয়ের মধ্যে লিখছে কি জানেন? 30 নম্বর খণ্ডের 381 পৃষ্ঠা লিখছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মাওলা আলী বিন হোসাইন এর কাছে নকল করছেন আবু আলী আল খুরাসানি, বা কুলতু ইন্নালি আলাইকা হাক্কান, আমার কাছে আপনার উপর আমার একটা অধিকার আছে। সে কি? আল্লাহ তুখবিরুনি, একটু বলবেন না, আন হাজাইনের রজুলাইনে আন আবি বাকার উমর, আবু বকর উমর সম্পর্কে একটু বলেন তো। ফাকালা, সে বলছে কাফেরান, এরা দুইজনই কাফের। কাফেরুন মান আহাব্বাহুমা, শুধু তাই না, এদের দুইজনকে যে ভালোবাসে যারা, তারাও কাফের। ভাষাটা কি? কাফেরান, এই দুইজনই কাফের। কাফেরুন মান আহাব্বাহুমা, এই দুইজনকে যারা ভালোবাসে তারাও কাফের। আবু বকর সম্পর্কে আমরা নাম নিলে কি বলি আমরা? রাদিয়াল্লাহু আনহু। আমরা ভালোবাসি না আবু বকরকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে আমাকে খুঁজে না পেলে তোমরা আবু বকরের কাছে যেও। আবু বকর রাদিয়াল্লাহু আমাদের জন্য, রাসূলের উম্মতের জন্য এত দয়ালু, আর তাকে বলছে কাফের। আমরাও কি কাফের? তাহলে আমরাও কাফের। এরপরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরপরে এই শয়তান আরেকটা কল বলছে একই পৃষ্ঠায়, আখবারেন হাজার রাজুলাইন, আখবিরনি, আমাকে জানাও দুজন ব্যক্তি সম্পর্কে, হুমা আউয়ালু মান যালামানা হাক্কানা ওয়া আখাযা মিরাথানা ওয়া জালাসা মাজলিসান কুন্না আহাক্কা বিহি মিনহুমা। বলছে এই দুইজনই প্রথম আমাদের উপরে অত্যাচার করেছে, এরাই আমাদের অধিকার হরণ করেছে এবং আমাদের স্থানে বসেছে। লা গাফারাল্লাহু লাহুমা, আল্লাহ যেন এদেরকে ক্ষমা না করে। ওয়ালা রহিমাহুমা, এদের উপরে যেন আল্লাহ রহম না করে। কাফেরানে, এরা দুইজনই ছিল কাফের। কাফেরুন মান তাওয়াল্লাহুমা, যারা এদের দুইজনকে খলিফা মনে করে তারাও কাফের। কি ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা না? আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রথম খলিফা না? আমরা স্বীকার করি তো, তাহলে আমরাও কি এদের দৃষ্টিতে আমরাও কি কাফের? সি। এরপরে আর একটা কথা বলছে, ইন্নান নাসা 28 নম্বর খণ্ডের 279 পৃষ্ঠা, এই মাজলিসি, এই খবিস, এই শয়তান বলছে, ইন্নান নাসা কুল্লাহুম ইরতাদ্দু বাদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়রু আরবাহ। ইন্নান নাসা সারু বাদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে ইরতাদ্দু,
মানে আল্লাহর নবীর পরে 4 জন ছাড়া সবাই মুরতাদ হয়ে গেছে। তাহলে সব সাহাবী কি? তাহলে মুরতাদ। সব সাহাবী কি? কাফের। ভাষাটা উল্লেখ করেছে, তাদের দৃষ্টিতে সব সাহাবী কি? কাফের, মুরতাদ। মুরতাদ হলে কি মুমিন থাকে? 4 জন বাদ দেয়। 4 জন কে কে? আলী রাদিয়াল্লাহু আনহু, ফাতেমা আর হাসান হোসেন। কয়জন? 4 জন হলো কি না? আলী রাদিয়াল্লাহু আনহু, ফাতেমা আর কে? হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু। এই 4 জন ব্যতীত বাকি সমস্ত লোক মুরতাদ হয়ে গেছে, কাফের হয়ে গেছে। আমরা অনেক কিছুই জানি না বলে তাদের ব্যাপারে চুপ থাকি। আজকেই প্রথম আমি মনে করলাম যে একটু কিতাবগুলো নিয়ে যেয়ে একটু বলি। অনেকে বলেছে আপনার কাছে তো কিছু নাই, শুধু এমনি বকাবকি করেন। দেখেন, গালি দেয় না আমাকে, বক্তব্য দিলে গালি দেয়। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাবেঈ, তিনি বলছেন 21 হিজরিতে জন্ম, মৃত্যু 103 হিজরিতে। বিখ্যাত তাবেঈ ইমাম শাফি বলছেন, ওয়াহাদ্দিরুকুমুল আহওয়াল মুদিল্লা ওয়া শাররাহার রাফিজা। আমি তোমাদেরকে এই পথভ্রষ্ট কাফেলা থেকে, রাফেজি সবচেয়ে নিকৃষ্ট, এদের থেকে তোমাদেরকে সতর্ক করছি। ওয়াদালিকা আন্না মিনহুম ইয়াহুদান। এই দেখেন, ইমাম শাফি রাফেজিদের সম্পর্কে বলছে 21 হিজরিতে জন্ম, 103 হিজরিতে মৃত্যু। তিনি বলছেন আন্না মিনহুম ইয়াহুদান, রাফেজিদের মধ্যে বহু ইহুদি আছে। এদের জন্মই হলো আব্দুল্লাহ বিন সাবা থেকে। আব্দুল্লাহ বিন সাবার শুক্রপীঠ থেকে এদের জন্ম। ইয়াকমিজুন আল ইসলাম লিয়াতাজাজু বিদালালাতিহিম, তারা ইসলামের ত্রুটি ধরে বেড়ায় তাদের ভ্রষ্টতা প্রচার করার জন্য। কামা ইয়াকমিসু তুয়াইস ইবনু সালুল মালিকুল ইয়াহুদ, যেমন ওয়ান্নাসরানিয়া, যেমন ইহুদিদের রাজা তুয়াইস ইবনু সাউল খ্রিস্টানদের ত্রুটি বর্ণনা করে। মানে তিনি বলছেন যে ইসলামের ত্রুটি বর্ণনা করার জন্যই এই রাফেজিদের জন্ম হয়েছে। তারা ইসলামের ত্রুটি ধরে, এরা ইহুদি। এরপরে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন আন নিফাকু কাসিরুন যাহিরুন ফির রাফিজা। আগের রেফারেন্সটা ইমাম আবু বকর আল খাল্লাল আস-সুন্নাহ হাদিস নম্বর হিসেবে উল্লেখ করেছেন 791 নম্বর সনদ সহিহ। ইমাম শাফির যে উক্তিটা উল্লেখ করেছেন, মুহাদ্দিসগণ এই সনদকে সহিহ বলছেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন মিনহাজুস সুন্নাহ 7 নম্বর খণ্ডে 350 পৃষ্ঠা, আর নিফাকু কাসিরুন যাহিরুন ফির রাফিজা। রাফেজিদের মধ্যে নিফাক স্পষ্ট, পরিষ্কার। এরপরে বলছেন ইখওয়ানিল ইয়াহুদ, এরা হলো ইহুদিদের ভাই। কথাটা আমার না, ইমাম ইবনে তাইমিয়া 728 হিজরিতে মারা গেছেন, 661 হিজরিতে জন্ম। মিনহাজুস সুন্নাহর মধ্যে বলছেন ইখওয়ানিল ইয়াহুদ, এরা ইহুদিদের ভাই। এখন আপনারা বলবেন ইসরায়েলের সাথে দ্বন্দ্ব কেন? দ্বন্দ্ব কিসের জন্য? ইউক্রেন আর রাশিয়ার সাথে দ্বন্দ্ব কেন? উত্তর দেন। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলছে 2 বছর যাবত না, 2-3 বছর যাবত। কেন চলছে? ইসলাম নিয়ে, কি নিয়ে? ক্ষমতা দখল নিয়ে, সাম্রাজ্য প্রতিষ্ঠা নিয়ে দ্বন্দ্ব চলছে। কার পক্ষে আপনারা বলেন? রাশিয়ার পক্ষে সবাই। আমি বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করি, তো ডাইরেক্ট বলে আমরা রাশিয়ার পক্ষে। আপনি তো রাশিয়ার পক্ষে হবেনই, কারণ সিরিয়ার 2 কসাই, 2 শয়তান, হাফেজ আল আসাদ আর বাশার আল আসাদ, এই 2 শয়তান 53 বছরে সিরিয়ার মুসলিমদেরকে 40 লক্ষ মুসলিমকে হত্যা করেছে, সুন্নি মুসলিমকে হত্যা করেছে। আর এই বাশারকে আশ্রয় দিয়েছে কে? আশ্রয় দিয়েছে পুতিন। রাশিয়া কোথায় আপনারা ভালো জানেন। পুতিন আশ্রয় দিয়েছে, এই জন্য পুতিনের পক্ষে হবেনি তো, স্বাভাবিক। 2100 জন মারা গেছে ইরানে, তাই কাঁদতে কাঁদতে আপনার দাড়ি ভিজায় ফেললেন। কিন্তু
40 লক্ষ মানুষের মধ্যে 10 লক্ষ শিশুকে হত্যা করেছে এই দুই কসাই। তখন কোথায় গেছিলেন আপনারা? তখন কথা বলেন না কেন? দুর্ভাগ্য, আমরা ইতিহাস জানি না। ইয়ামানে শুধু সিরিয়ায় শুধু 10,000 আলেম হত্যা করেছে, 20 লক্ষ মানুষকে হত্যা করেছে ইয়ামানে। আপনারা সেটা ভুলে গেলেন আর আমাদেরকে গালিগালাজ করছেন। বোঝার চেষ্টা করুন, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। আমিন। আপনি আরো শুনুন, 1258 খ্রিস্টাব্দে 1258 খ্রিস্টাব্দে আব্বাসীয় খেলাফত ধ্বংস করেছে কে? হালাকুখার বাহিনীকে ডেকে আনলো কে? ইবনু আলকামা। 29 জানুয়ারি থেকে নিয়ে 29 জানুয়ারি থেকে নিয়ে আপনার 9 ফেব্রুয়ারি পর্যন্ত, 29 জানুয়ারি প্রথম দিনে হালাকুখা 18 লক্ষ মুসলিমকে হত্যা করেছে বাগদাদে। টোটাল 41 লক্ষ মানুষকে মেরেছে 13 দিনে। ইবনে আলকামা একদিকে খেলাফত ধ্বংস হলো, আর একদিকে জ্ঞান কেন্দ্র, বাগদাদ ফার্সি শব্দটা এর অর্থ হলো জ্ঞান কেন্দ্র, এই জ্ঞান কেন্দ্রকে ধ্বংস করে দিল এই শিয়ারা। আপনি যদি হিসাব করেন, যে ফিলিস্তিন দখল করলেন সালাউদ্দিন আইয়ুবী, এই সালাউদ্দিন আইয়ুবীকে হত্যা করার জন্য, আল্লাহ তার উপর রহম করুক, হত্যা করার জন্য এই খ্রিস্টানদেরকে, ইহুদিদেরকে ফিলিস্তিনে ডেকে নিয়ে আসলো কে? 1158 খ্রিস্টাব্দে। ইতিহাস খুঁজে দেখুন, সেই শিয়ারা ডেকে নিয়ে আসলো, সালাউদ্দিন আইয়ুবীকে হত্যা করলো। দীর্ঘদিন পরে 1917 সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় ফরাসি জেনারেল গুরিয়ান, এই শয়তান সালাউদ্দিন আইয়ুবীর কবরের উপরে বাম পা রেখে বলছে, টুডে ইজ দ্য ক্রুসেড, আজকেই ধর্মযুদ্ধ শেষ হলো। আমি বলি, যদি সালাউদ্দিন আইয়ুবী আজকে বেঁচে থাকতেন যদি, তাহলে এই ফরাসি জেনারেল কখনো এই খ্রিস্টান অপবিত্র সালাউদ্দিন আইয়ুবীর কবরের উপরে পা রেখে অহংকার ছাড়তে পারতো না। যেদিন বেঁচে ছিলেন সেদিন কোথায় গেছিল? এদের ইতিহাস আমাদের জানতে হবে। এবং উপমহাদেশে এত মানুষকে হত্যার পিছনে মূল কারণ কি ছিল, এটাও আপনাকে জানা লাগবে। ওই যে কাজী ইব্রাহিম সাহেব বলেছেন না, যে 71 সালে পাকিস্তানিরা বাংলাদেশের এত মানুষকে পাখির মতো হত্যা করলো কেন? কেন মারলো? কারণ সেই সময় আইয়ুব খাঁ ছিল শিয়া, এরা সুন্নি মুসলমানদের উপরে কোনো মহব্বত ছিল না, মেরে দাও সবগুলোকে। মুসলিম যদি হয়, এত মুসলিমকে হত্যা করতে পারে কখনো? জিন্নাহ ছিল শিয়া, ফাতেমা জিন্নাহ শিয়া। আপনি কি মনে করেন, ইতিহাস যদি না বুঝেন আপনি, এত মানুষকে কি জন্য মারলো? আপনি কি মারতে পারবেন? একজন ভাইকে এই ভাই মারতে পারবেন? এটা সম্ভব না। এত লক্ষ মানুষকে হত্যা করতে হবে। শুধু তাই না, এই শিয়ারা দীর্ঘ 22 বছর হাজরে আসওয়াদকে চুরি করে নিয়ে রেখে দিল। আবার চাচ্ছেন আপনারা